সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেকটা দিন আমরা প্রভুর দয়াতে দেখতে পাই, তাই তিনি যে সব সময় আমাদের সঙ্গে রয়েছেন, তার উপস্থিতি যে সব সময় আমাদের সাথে থাকে, তাই প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন এইভাবে তিনি আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের সহবর্তী হয়ে থাকেন। তো চলো আজকের ভিডিও শুরু করব। তবে তার আগে আমি তোমাদেরও প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই। তোমরা যারা আমার সঙ্গে প্রত্যেকটা দিন রয়েছো, প্রত্যেক দিন তোমরা ভিডিও দেখছো, তোমাদেরকেও অনেক ধন্যবাদ দিই। তোমরা সঙ্গে থেকো, সহবর্তী থেকো। ঈশ্বর তোমাদের সমস্ত কার্যক্ষেত্রকে আশীর্বাদযুক্ত করুক। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা দেখেছো, তোমরা বুঝতেই পেরেছো। এই বিষয় এমনই একটি বিষয় যা কিনা আমাদের মধ্যে খুবই প্রবলভাবে প্রচলিত। আর আমরা শুধু তাই নয়, যারা আমরা শহরে বাস করি, আমরা গ্রামে বাস করি, এখনো পর্যন্ত আমাদের মধ্যে এই ধারণাগুলো রয়ে গিয়েছে। আমরা প্রভু যিশুকে জেনেছি বলে, খ্রিস্ট বিশ্বাসী হয়েছি বলে এমন না যে আমরা এখনো পর্যন্ত এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসেছি। আমি সবার কথা বলছি না, অনেক বিশ্বাসী ভাই বোনদের মধ্যে হয়তো এই বিষয়গুলো এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। আমি সবার জন্য বলছি না, বারবার বলছি, বিশেষ করে আমরা একটু যারা গ্রামাঞ্চলের দিকে থাকি, এই ধরনের কুসংস্কারগুলো তো এখনও আমরা বিশ্বাস করি, এখনও আমরা মানি। প্রভু যিশুকে বিশ্বাস করার সাথে সাথে আমরা এই সমস্ত বিষয়গুলোকেও মানি। আজ আমি বলতে চাই যে প্রকৃতই আমি সবার জন্য বলছি, তাই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও, প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের কাছে পৌঁছে দিও এবং সকলকে শুনিও এই ভিডিওটি, কারণ এটা আমাদের জানা দরকার। আমি এটা বলতে চাই যে প্রকৃতই যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, যখন আমরা আমাদের অন্তরে প্রভু যিশুকে স্থান দিয়েছি, যখন আমরা তার কাছে নত হয়েছি, যখন আমরা তার কাছে এসেছি, তখন সত্যি কি আমাদের আর অন্য কোনো কিছুর প্রতি ভয় আছে? আগে এই প্রশ্নটা আমরা নিজেরা নিজেদের কাছে করি যে সত্যি কি জগতের কোনো মন্দতাকে আমরা ভয় পাই? কেন এই প্রশ্নটা করতে বললাম? কারণ জগতের মন্দতা, জগতের মন্দ ভাব খ্রিস্ট বিশ্বাসীদের ওপর এসে পড়লেও খ্রিস্ট বিশ্বাসীরা সেই ভাবকে বুঝতে পারে এবং সেই ভাবের সঙ্গে যুক্ত থাকে না। কেন পারে না? কারণ তারা খ্রিস্টের ভাবের সঙ্গে রয়েছে। অর্থাৎ যখন তুমি অন্ধকার রাস্তা দিয়ে যাবে, অন্ধকার পথ দিয়ে যখন তুমি হাঁটবে, তখন তুমি ভয় পাবে। কিন্তু যখন ওই অন্ধকার পথেই একটা আলো চলবে, যদি লাইট পোস্টের আলো হোক কিংবা তোমার হাতে কোনো টর্চ, কোনো হেরিকেন থাকে, যখন একটা আলো থাকবে, ওই অন্ধকারের পথ দিয়ে চলতে কিন্তু তোমার আর কোনো ভয় লাগবে না। কারণ তুমি জানবে যে তোমার হাতে আলো রয়েছে আর সেই আলোই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা বলছি যে যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, সত্যি কি জগতের কোনো মন্দ ভাব, কোনো অন্ধকার ভাব আমাদের ভয় দেখাতে পারে? কোনো দিনের জন্য পারে না। ভয় আমাদেরকে দেখাতে পারে না, কারণ আমাদের মধ্যে সেই সাহস আছে যে আমরা প্রভু ঈশ্বরকে জেনেছি, যিনি কিনা জগতের জ্যোতি, যিনি কিনা আলো, যেই আলোর দ্বারা সমস্ত কিছু সৃষ্টি। একটু বলি ভিডিও শুরু করার আগে, এই যে আমরা আকাশের নিচে থাকি, আমাদের মাথার ওপর প্রতিদিন সূর্যের আলো উঠছে, প্রত্যেক দিন সূর্য উঠছে, প্রত্যেক দিন সূর্য অস্ত যাচ্ছে। এই ঘটনা কিন্তু আমাদের কাছে একঘেয়েমি লাগে না, বরং আমরা রাত্রি আসলে দিনের অপেক্ষায় থাকি, দিন আসলে রাতের অপেক্ষায় থাকি। সমস্ত ঘটনা প্রত্যেক দিন যখন পুনরাবৃত্ত হয়, সেই ঘটনা আমাদের জীবনে হয়তো একঘেয়েমি লেগে যায়, কিন্তু এই যে সূর্যচন্দ্রের খেলা, এই ঘটনা আমাদের জীবনের একঘেয়েমি লাগে না। কারণ আমরা একটা দিনের অপেক্ষায় থাকি, একটা রাতের অপেক্ষায় থাকি। এই যে সূর্য আলো দিচ্ছে, প্রত্যেক দিন আমাদের সেই আলো প্রয়োজন পড়ছে, আর সেই আলোর দ্বারা আমরা সমস্ত কার্য করছি। এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তাহলে কত দ্বিগুণ, কত হাজার লক্ষ কোটি গুণ আলোয় আলোকিত। তাহলে সেই তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন, অন্ধকার পথ থেকে আলোর দিশা তিনি দিচ্ছেন। আমাদের কি প্রকৃতই ভয় লাগার কথা? এই প্রশ্নটা আগে নিজের কাছে করি। যদি উত্তর হ্যাঁ আসে, যে হ্যাঁ আমি এখনো ভয় পাই, জগতের কিছু জিনিসকে আমি এখনো ভয় করছি,
তাহলে বলবো প্রভু যিশুর প্রতি তোমার বিশ্বাস এখনো গভীরভাবে তৈরি হয়নি। কেন? কারণ আজকের যে টপিক আমি বলেছি যে আমরা আগে যা বিশ্বাস করতাম লোককথা অনুসারে, প্রচলন অনুসারে, প্রবাদ অনুসারে, কুসংস্কার যা আমরা বিশ্বাস করতাম, যেমন এই যে আমি আজকের বলেছি যে রাস্তা দিয়ে বিড়াল হেঁটে গেলে ওই রাস্তা আমরা পার করি না, কারণ আমরা মনে করি ওখানে অমঙ্গল হবে রাস্তা পার করলে। এমন অনেক রয়েছে। আবার দিনের বেলা যদি ঘুম থেকে উঠে এক শালিক দেখি তাহলে আমাদের সারাটা দিন খারাপ যাবে। আবারও আমি বলছি, ঘুম থেকে উঠে কেউ যদি আমাদের এক চোখ দেখায় তাতেও আমাদের সারাটা দিন খারাপ যাবে। আরও একটা বিষয়, যদি আমাদের ঘরের সামনের গাছের ডালে বসে কোনো কাক ডাকে সেটাও আমাদের জন্য হয়তো অমঙ্গল হয়, আমরা কাকটাকে তাড়িয়ে দিই। দেখো, এই জিনিসগুলোর প্রতি হয়তো আমরা এখনো অনেকেই বিশ্বাস করে আছি, কিন্তু বাইবেল কোনোভাবেই এই জিনিসগুলোকে সাপোর্ট করে না। আমি জানি না অন্যান্য ধর্মগ্রন্থ বা অন্যান্য ধর্মের বিভিন্ন যে শাস্ত্র রয়েছে তাতে এই বিষয়গুলো নিয়ে কি বলা আছে, কিন্তু বাইবেল এই ক্ষেত্রে কোনো কিছুতে সাপোর্ট করে না। আর যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি, প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তখন তো আমরা বাইবেল পড়ছি। ভালো করে দেখবে, বাইবেলে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কোনো উল্লেখই নেই, কারণ ঈশ্বরের বাক্য হলো বাইবেল এবং সেখানে আছে ঈশ্বরের কথা, ঈশ্বরকে প্রেম করার বিষয়, মানুষ যেন সত্য পথে চলতে পারে সেই পথ দেখানো রয়েছে। ঈশ্বরকে কিভাবে বিশ্বাস করতে হয়, কি করে তাকে ভরসা করতে হয়, তার বাক্যকে কিভাবে শিখতে হয়, পড়তে হয়, মনে রাখতে হয়, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এই সব কিছু বলা আছে। কিন্তু এই যে আমাদের রোজকারের জীবনের এই সমস্ত ঘটনা নিয়ে বাইবেলে কিছু বলা নেই, আর এই বিষয় নিয়ে বলবেও না, কারণ এই ধরনের ঘটনাগুলো মূলতই কোনো যুক্তিসম্মত না। হ্যাঁ, সায়েন্টিফিকের কারণ থাকতেই পারে, বিজ্ঞানের নানান কারণ দিতে পারে, কিন্তু যদি আমরা ধর্মতত্ত্বের দিক থেকে দেখি যে এই সমস্ত ঘটনা ঘটলে আমাদের জীবন খারাপ হয়, আমাদের ভবিষ্যৎ খারাপ হয়, আমাদের গোটা দিনটা খারাপ হয়ে যাবে, তাহলে বলবো বাইবেল এই সমস্ত বিষয় একেবারেই স্বীকৃতি দেয় না। কারণ কোনো পশু বা পাখি তোমার রোজগারের জীবন কিংবা তোমার আগামী ভবিষ্যৎ ঠিক করতে পারে না। এই বিষয়ে যদি আমরা একটু বাইবেল থেকে পড়ি দেখতে পারবো। দ্বিতীয় বিবরণ তার 18 অধ্যায় 10 পদ থেকে দেখো, ইসরায়েল অবশ্যই অন্যান্য জাতির মতন জীবনযাপন করবে না, তার জন্য প্রভু ঈশ্বর তাদের কিছু আদেশ দিচ্ছেন, কিছু বিষয় তাদের শেখাচ্ছেন। আর এই বিষয় নিয়ে যদি আমরা দেখি, আমরা পড়ি যেখানে বাক্য বলছে, কারণ দেখো ইসরায়েলের যিনি ঈশ্বর তাকে আমরা বিশ্বাস করি, তিনি হলেন সদাপ্রভু, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তার নিজ ইচ্ছা পরিকল্পনা অনুসারে একটি বিশেষ জাতিকে মনোনীত করেছিলেন এবং সেই জাতিকে তিনি উদ্ধার করেছিলেন। আর আজকের আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, হতে পারে তাদের কালচার আলাদা, তারা আমাদের থেকে অনেক দূরে, তারা বিদেশের, কিন্তু ঈশ্বর তো বিদেশের নন। তিনি তো চান সবার জন্য সব কিছু যেন সমান থাকে। তাই প্রভু এমনটা আমাদেরকেও শেখান তার এই বাক্যের মধ্য দিয়ে। দ্বিতীয় বিবরণ তার 18 অধ্যায় 10 পদ থেকে বলছে, কোনো ভাববাদীর সঙ্গে কথা বলে অথবা কোনো জাদুকর, কোনো ডাইনি অথবা কোনো মায়াবীর কাছে গিয়ে নিজেদের ভবিষ্যৎ জানার চেষ্টা করো না। কাউকে অন্যান্য লোকেদের উপরে জাদুমন্ত্রের প্রয়োগ করার চেষ্টা করতে দিও না। তোমাদের কোনো লোককে ভুতুড়িয়া অথবা জাদুকর হতে দিও না এবং মৃত লোকের আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করো না। ওই সমস্ত কাজ যারা করে সেই সব লোকেদের প্রভু তোমাদের ঈশ্বর ঘৃণা করেন। তাই করণীয় কি? তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকবে। এই যে যেই সমস্ত বিষয় আমরা দেখলাম, জাদুবিদ্যা, মায়াবিদ্যা, আমরা বিভিন্ন জ্যোতিষীদের কাছে যাই, হাত দেখাই, ভবিষ্যৎ জানার চেষ্টা করি, এই ধরনের বিশ্বাসগুলো হয়তো এখনো রয়ে গিয়েছে। প্রভু যিশুকে বিশ্বাস করি ঠিকই, তবুও মন যখন দোলাচল, তখন যিশুর প্রতি বিশ্বাসকে সাইডে রেখে আমরা অমুক জ্যোতিষীর কাছে যাই, গিয়ে হাত দেখিয়ে বলি দেখুন আমার ভবিষ্যতে কি আছে, তখন বিশ্বাসে আমাদের দোলাচল হয়। প্রত্যেক দিনের জীবনে অনেকবার হয়তো এই ঘটনাগুলো ঘটে থাকে, আমরা বুঝে উঠতে পারি না। তারপর যেমনটা বললাম, বিড়াল রাস্তা কাটলে নাকি সেখান দিয়ে পার হওয়া যায় না, সেটা অমঙ্গলের, সেটা অশুভ, সেটা ছায়া ভালো না, এমন ধরনের প্রচলন রয়েছে।
এখানে বলবো কি, এখানে ঈশ্বর যদি আমাদেরকে দেখেন এগুলো করতে, অর্থাৎ আমরা প্রভু যিশুকেও বিশ্বাস করছি আর এগুলোও করছি, তাতে তিনি দুঃখিত হন, তাতে তিনি কষ্ট পান। কারণ তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন আমরা জানি, আর আমরা এটা জানি যে তিনি দেখেন আমাদের বিশ্বাস সঠিকভাবে চলছে কিনা। তাই জন্য বাক্য বলছে কি, প্রভু যিনি তোমাদের ঈশ্বর তার কাছে সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকবে, যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, তাই জগতের ওই সমস্ত ঘটনা আমাকে টলাতে পারবে না। আমি তোমাকে বিশ্বাস করি, তাই কোনো রকমভাবে কোনো জ্যোতিষী বলো আর কোনো জাদুবিদ্যার লোকের কাছে বলো, তাদের কাছে গিয়ে আমি আমার হাত, আমার ভাগ্যরেখা নির্ধারণ করব না। কারণ আমি এটা জানি তুমি আমার জন্য যা করে রেখেছো সেটাই হবে। তাই ওরা যা বলছে তা বলুক, সেটা তারা যারা বিশ্বাস করে তারা মানুক, আমি তোমাকে বিশ্বাস করি। এগুলো মনে রাখবে, কারণ ওই তো বললাম, অন্ধকার পথ যখন আলোকিত হয়েছে, সেই আলোর পথ ঈশ্বর যখন দেখিয়েছেন, সেই পথ তিনিই পরিচালনা করবেন। মানুষ বলে কি, আমাদের জীবনের প্রদীপ ঈশ্বর জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু সেই প্রদীপকে ধরে রাখার জন্য, সেই প্রদীপ যাতে হাওয়ায় দোলা না দেয়, তার জন্য আমাদেরকে রক্ষা করতে হবে। আর কিভাবে সেই প্রদীপকে রক্ষা করব, তার জন্য আমরা জ্যোতিষীদের কাছে যাই, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি, তাদের কাছে গিয়ে হাত দেখিয়ে হস্তরেখা বিচার করি, তারা যা যা করতে বলে তা করি, আর তার ফলে সেই প্রদীপ রক্ষিত থাকে। অনেকে এটা বিশ্বাস করেন এবং অনেকে এটা মানেন, তাই তারা সেই হাত দেখাতে যান, তারা জাদুবিদ্যা, মায়াবিদ্যা, নানান জ্যোতিষী তাদের কাছে যান, যারা নক্ষত্র দেখে, তারা দেখে সমস্ত কিছু করতে পারে। এখানে আমার একটা কথা থাকে, তোমার জীবনের প্রদীপ, তোমার ভাগ্যের প্রদীপ যদি তুমি বিশ্বাস করো ঈশ্বর জ্বালিয়েছেন, তাহলে তোমার এই বিশ্বাসটা নেই কেন যে ওই প্রদীপ রক্ষা করার দায়িত্বও তারই? সেখানে আমরা সামান্য মানুষ হয়ে কি করব? যেমন আমরা মানুষ, তেমনি জ্যোতিষীরাও মানুষ। ভবিষ্যৎ কোনো মানুষের ওপরে নয়, তা ঈশ্বরের ওপরে। তোমার আগামী দিন ভালো হবে না খারাপ হবে, তাও ঈশ্বরের ওপরে। তাই আমরা কেন মানুষের ওপরে এই ক্ষেত্রে নির্ভর করব? আরও বিষয় আছে, যেমন কি কাক ডাকলে তা নাকি অশুভ, এটাও আমরা মনে করি। এখানেও বলবো যে না, আবারও কোনো পশু পাখি তোমার জীবন নির্ধারণ করতে পারে না। তোমার ভবিষ্যৎ কি হবে কি না হবে সেটা ঈশ্বর জানেন, সেটা তুমি নিজেও জানো না। আর সেখানে তো একটা পশু বা পাখি, তারা কি করে জানবে? তাই এই ধরনের কুসংস্কারের উপরে নির্ভর করে আমরা যেন এখনও না চলি, কারণ বিজ্ঞানও কিন্তু কুসংস্কারকে মানে না। বিজ্ঞানের কাছে তথ্য প্রমাণ না থাকলে সে কিন্তু কিছুই বিশ্বাস করে না। আর এই ক্ষেত্রে বলবো, ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেল যদি দেখো, আমি অন্যান্য ধর্মগ্রন্থের কথা বলছি না, বাইবেল যদি দেখো, বাইবেলও ঠিক তেমনই। তার কাছে তথ্য প্রমাণ সত্যতা না থাকলে বাইবেলও কিন্তু অন্য কিছুকে বিশ্বাস করে না। যেমন এই ক্ষেত্রে বললাম, এই যে মানুষের সমস্ত রকম কার্যক্রম, যেমন রাস্তা দিয়ে বিড়াল পাস হলে সেখানে নাকি অশুভ, রাস্তায় কাক ডাকলে সেটা অশুভ, এক শালিক দেখলে অশুভ, এক চোখ দেখলে অশুভ। এই সমস্ত জগতের অক্ষরমালা, জগতের কুসংস্কার থেকে আমাদের দূরে থাকতে সম্পূর্ণভাবে বলা হচ্ছে। আর যাদের মধ্যে বিশ্বাসী হয়েও এখনো পর্যন্ত জ্যোতিষীদের কাছে ছুটে যাওয়ার প্রবণতা রয়েছে, হাতটা দেখিয়ে আসি, বিশ্বাস তো যিশুকে করি, আমি ওপর দিয়ে কি করলাম তা কি যিশু দেখতে যাচ্ছেন? না, তা কিন্তু তিনি দেখতে যাচ্ছেন না, এটা ঠিক। কিন্তু যখন তুমি তোমার হাত দেখানোর জন্য কারোর কাছে যাচ্ছ, তখন তোমার অন্তর থেকে তা আসছে বলেই তুমি যাচ্ছ, তোমার মনের মধ্যে সেই দোলাচল ভাব রয়েছে বলেই তুমি যাচ্ছ। আর এই ক্ষেত্রে বাইবেল কি বলছে? যেশাইয়া ভাববাদী পুস্তক তার 47 অধ্যায় 13 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, তোমার অনেক উপদেষ্টা রয়েছে, তাদের অনেক উপদেশে তুমি কি ক্লান্ত? তোমার জ্যোতিষীরা যারা নক্ষত্র দেখে তারা আসুক এবং তোমাকে সাহায্য করুক, প্রতি মাসে তারা তোমাকে বলুক যে তোমার কি ঘটবে। কিন্তু সেই লোকেরা নিজেদের বাঁচাতেই সক্ষম হবে না, খড়ের মতো তারা পুড়বে। তারা এত দ্রুত পুড়ে যাবে যে রুটি বানানোর জন্য কোনো কয়লা থাকবে না, পোড়ানোর জন্য কোনো আগুন থাকবে না। তাই বলছে, যারা আমাদের ভাগ্য নির্ধারণ করছে, যারা আমাদের হস্তরেখা বিচার করছে, তারা তো একদিন নিজেরাই মরবে। তারা নিজেরা বাঁচাতে পারবে না। যদি নিজেদের হাত দেখিয়ে তারা মনে করে আমার আয়ুরেখাকে আমি আমার দক্ষতার দ্বারা আরো বৃদ্ধি করে দেব, অমর হয়ে যাব, তা তো কোনোদিনের জন্য সম্ভব না।
কারণ এটা তারাও জানে যে জন্ম মৃত্যু দুই ঈশ্বরের হাতে, মানুষের হাতে না। ঠিক একইভাবে তোমার ভবিষ্যতে ঈশ্বরের হাতে। সে নিজেকে চাইলে নিজেকে আগে বাঁচাক, তারপর আমাদের ভবিষ্যৎ বাঁচাবে। কিন্তু আমরা সেই দৌড়ে দৌড়ে ছুটে ছুটে তাদের কাছেই যাই নিজের মনকে হালকা করার জন্য। এই যে মনকে হালকা করার জন্য, মনে সান্ত্বনা আনার জন্য, তোমার বিশ্বাস কিন্তু এই মন থেকেই আসছে। তাই তুমি ওপর দিয়ে কি করছো সেটা হয়তো প্রভু যিশু দেখতে পাচ্ছেন না, তবে তুমি তোমার মনে কি করছো সেটা কিন্তু তিনি স্পষ্ট দেখতে পান। এই বিষয়ে কোনো ডাউট নেই, এই বিষয়ে কোনো রকম সন্দেহ বলাই যায় না। তিনি সবটা দেখতে পান, তিনি স্পষ্টভাবেই দেখতে পান। তাই যেটা মন দিয়ে করছো সেটা যেন সত্য হয়। আর সেই কারণের জন্য এই বাক্য বলল, তোমরা প্রভু ঈশ্বরের উপরে সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকো, অর্থাৎ সমস্ত রকমভাবে তার প্রতি বিশ্বস্ত থাকো। আমার ভবিষ্যৎ প্রভু তোমারই হস্তে, তোমার যা ইচ্ছা তুমি সেটাই আমার জন্য করবে, তোমার ইচ্ছাই আমার জন্য ঠিক হবে। সম্পূর্ণরূপে প্রভুর প্রতি বিশ্বস্ত থাকবে। তাই কারণে তো ঈশ্বরের বাক্য এরূপ বলে, যাকব তার 4:7 অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। এই কারণেই বাক্য বলছে কি, দিয়াবলের প্রতিরোধ এইভাবে করো, ঈশ্বরের বশীভূত হয়ে, দিয়াবলের বশীভূত হয়ে নয়। ঈশ্বরের কাছে থাকো, তাতে তিনিও তোমাদের কাছেই থাকবেন। এটা সব সময় মাথায় রেখো। আর দ্বিতীয় বিষয় যেটা বলছিলাম, যে কি এই এক চোখ দেখা, এক শালিক দেখা, কিংবা এই কাক ডাকা, কিংবা রাস্তা দিয়ে বিড়াল যাওয়া, এই ঘটনাগুলোতে ভয় পেও না। হ্যাঁ, হতে পারে যেহেতু এতদিনের প্রচলন, এতদিনের অভ্যেস, এতদিনের প্র্যাকটিস, তা হয়তো সেখান থেকে আমরা সহজেই সরতে পারছি না। এখনো পর্যন্ত মনের মধ্যে একটা খুঁতখুঁতানি রয়ে গিয়েছে যে না, ওটা করলে বুঝি এটা হবে। সে আমি যতই যিশুকে মানি, ওটা করলে এটা হবে, তাহলে আমি প্রার্থনা করি ওটা আর হবে না। এই বিশ্বাসটা রেখো না। আস্তে আস্তে নিজের মন থেকে এগুলোকে সরাও। কারণ মনে রেখো, ঈশ্বর আমাদের ভীরুতার আত্মা দেননি, তিনি আমাদের শক্তির আত্মা দিয়েছেন, প্রেমের আত্মা দিয়েছেন, বিশ্বস্ততার আত্মা দিয়েছেন, ধৈর্যের আত্মা দিয়েছেন। যেই আত্মা দ্বারা আমরা তার আরাধনা করি, সেই আত্মা যেন স্ট্রং হয় প্রভুর প্রতি বিশ্বাসে, প্রভুর প্রতি প্রেমে, ভালোবাসায়, ধৈর্যে, কোনো রকমভাবে ভয় নয়। যদি ভয় করতেই হয় তাহলে ঈশ্বরকে ভয় করো, যে তোমাকে জীবন দেন এবং তোমাকে সকল ক্ষেত্রে সাহায্য করেন, যিনি তোমার জীবন এবং আত্মা উভয়কেই ধ্বংস করতে পারেন। কিন্তু যে শুধুমাত্র আমাদের দেহকে ধ্বংস করে, তাদের ভয় পেও না। এই সমস্ত ঘটনার দ্বারা কোনো রকমভাবেই আমাদের শুভ অশুভ কোনো কিছুই নির্ভর করে না। কারণ জানবে, ঈশ্বরের সৃষ্ট প্রত্যেকটা দিন মঙ্গল, প্রত্যেকটা দিন ভালো। তিনি যখন মাথার উপরে আছেন, তিনি যখন পরিচালনা করছেন, সেই দিনগুলি কোনোভাবে খারাপ হতেই পারে না। আর যদিও সেখানে খারাপ কিছু থাকে, তাহলে সেটাও তিনি জানেন, সেখান থেকেও তিনি আমাদের উদ্ধার করার জন্য প্রস্তুত। তাই আজকের আমরা এই ঘটনাগুলো দেখলাম, দেখে তাকে বিশ্বাস করে তাতে ভয় পেয়ে গিয়ে, জড়সড় হয়ে গিয়ে মনে করছি যে বাবা দরকার নেই, থাক, কোন দিক থেকে কোন ঘটনা আসবে, কি ঘটবে আমার জীবনে প্রয়োজন পড়ছে না, আমি যেমন ছিলাম তেমনই থাক, যিশু আমার দূরে থাক, এমনটা মনে করো না। অথবা যিশুকেও জানি, যিশুও আছেন, আমি জানি যিশু শান্তি দিতে সক্ষম, তিনি শান্তির রাজা, তবুও আমি একবার যাই জ্যোতিষীর কাছে, কিছু তো করছি না, আমি তো তাকে বিশ্বাস করছি না, খালি গিয়ে হাতটা দেখিয়ে বলবো দেখুন আমার হাতটায় কি আছে, ব্যাস আমরা চলে যাচ্ছি ছুটে। এর ফলে কি হচ্ছে, হতে পারে প্রভু তোমাকে দেখতে আসছেন না, এটা সত্য কথা, কিন্তু তোমার মন যে বলছে যে তুমি এটা দোলাচলের মধ্যে করছো, এখানে তোমার বিশ্বাসের অভাব আছে, বিশ্বাসের খামতি আছে, এই কথা তো তোমার মনই বলে দিচ্ছে তোমাকে। আর প্রভু তো তোমার মন, তোমার অন্তর দেখছেন। তাই সম্পূর্ণরূপে প্রভুর প্রতি বিশ্বাস্ত থাকো। কোনো জ্যোতিষগণের ওপরে নয়, কোনো তারা বা কোনো নক্ষত্রের ওপরে নয়, কোনো মাদুলির ওপরে নয়, কোনো জল পোড়া, তেল পোড়া, কোনো আংটি, কোনো পাথর, এগুলো কোনো কিচ্ছুর ওপরে নয়। ঈশ্বরকে বিশ্বাস করো, কারণ ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু নেই। এই নক্ষত্র, গ্রহ, তারা, সূর্য, চন্দ্র, রাহু, কেতু, বৃহস্পতি, শনি, মঙ্গল, পৃথিবী, বুধ, যা আছে সমগ্র সৌরজগৎ, তাতে কিন্তু এই সমস্তটাই ঈশ্বরের সৃষ্টি। আর ঈশ্বর এগুলো মানুষের ব্যবহারের জন্য বানিয়েছেন, মানে
এমন নয় যে ওদেরকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করব। এই সমস্ত ঈশ্বর সৃষ্টি করেছেন যেন মানুষের প্রয়োজনে আসে। যেমন সূর্য আমাদের কত প্রয়োজনে লাগে, চন্দ্র আমাদের কত প্রয়োজনে লাগে, আরও অন্যান্য গ্রহ নক্ষত্র যা আমাদের প্রত্যেক নিয়ত এই পৃথিবীতে কিছু না কিছু প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে করে চলেছেন, যার জন্য হয়তো অনেক বড় বড় বিপদ থেকেও আমরা রক্ষা পাচ্ছি। এ তো ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের দান। এখানে তো অন্য কোনো কিছুই কাজে আসে না। তাই যা তোমার জীবনের জন্য প্রয়োজন সেই ভারও প্রভুর ওপরে রাখো, আর যা যা দরকার সেই সব প্রভুর থেকে চাও। কোনো মানুষ তোমাকে দিতে পারবে না, মানুষের কাছে ছুটে যেও না, কারণ ওই মানুষটিরও দরকার ঈশ্বরের ওপরে নির্ভর করা। ওই মানুষটির ভারও কিন্তু ঈশ্বরেরই হাতে, তার জীবনও ঈশ্বর চালনা করছেন। তাই ঈশ্বরের থেকে বড় আর কেউ হতে পারেন না, কেউ না। আর তিনি হলেন সেই সর্বশক্তিমান যিনি সর্বত্র সর্ব জায়গায় রয়েছেন। তাকে ধরাছোঁয়া মানুষের সাধারণ জ্ঞান বুদ্ধিতে আসে না। তাই তাকে সম্মান করতে হয়, তাকে ভক্তি করতে হয়, তাকে শ্রদ্ধা করতে হয়। নিজেকে ঈশ্বর বলে কখনো জাহির করতে নেই যে আমি সব পারি, আমি ঈশ্বরের সমতুল্য। না, কোনো দিনের জন্য না। কারণ এই কথা ভাবাও আমাদের জন্য অন্যায়। কারণ তিনি এক এবং তিনি অদ্বিতীয়, তিনি ভিন্ন আর কিছুই নাই। তাই তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।